আসসালামু আলাইকুম। এই পর্বে আমি আলোচনা করব আমরা ৩,০০০ পরিবার যদি একসাথে বাজার করি, how we can be benefited from here। আমরা কিভাবে এখানে লাভবান হতে পারি, আমরা কি কি জিনিসের মালিক হতে পারি। এখানে আমার বলে রাখা দরকার, আপনারা অনেকেই হয়তো চিন্তা করবেন, আমরা চিন্তা করছি যে আসলে কি এখান থেকে এত প্রফিট হয় আর কিভাবে এটা সম্ভব। আমার এই থিঙ্কিংয়ের সোর্সটাই বা কি, আমি সোর্সটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গড়ে এক এক পরিবার এক এক রকম মাসে বাজার করি। কোনো পরিবার হয়তো মাসে ৩০,০০০ করবে, কোনো পরিবার মাসে ১৫,০০০ করবে, কেউ ১২,০০০ করবে, কেউ ২০,০০০ করবে। আমি গড়ে একটা বাজার ধরলাম যে মাসে ১৭,০০০ টাকা করে যদি বাজার করা হয়, ৩,০০০ পরিবারের ক্ষেত্রে বাজারের পরিমাণ দাঁড়ায় মাসিক ৫,১০,০০,০০০ টাকা। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 68 লাখ টাকা, ৬৮ লাখ টাকা একটা প্রফিট অ্যামাউন্ট থাকে। তো এটাই ছিল আমার থিঙ্কিংয়ের মেইন সোর্স, মেইন ডেটা, তথ্যটা এখান থেকেই যে আসলে আমরা কতটুকু দ্য পাওয়ার অফ ইউনিটি একসাথে বাজার করার কারণে কত বড় একটা অ্যামাউন্ট প্রফিট হিসেবে আমরা প্রতি মাসে পাই, যেটা দিয়ে ইনভেস্ট করে সেই অ্যামাউন্টটাকে আরও বাড়িয়ে তোলা সম্ভব। তো আজকের আলোচনাতে আমি করব যে বাজার থেকে আমরা যেভাবে বেনিফিটেড সুবিধাভোগী হতে পারি। তো এই পর্বটা দীর্ঘায়িত না করার জন্য আমি ৩টি পর্বে ভাগ করব। আজকে আলোচনা করব ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্ট, আমরা দৃশ্যত কী কী জিনিসের মালিক হতে পারি। দ্বিতীয় ধাপে করব অ্যাবস্ট্র্যাক্ট অ্যাচিভমেন্ট, যেগুলো ফিল করা যায়, যেগুলো ম্যাটেরিয়াল না। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, সবশেষে আমরা আলোচনা করব দ্য গ্রস অ্যাচিভমেন্ট, সামগ্রিক অ্যাচিভমেন্ট, যেটার জন্য আমরা ডিসিশন নিতে পারি যে অবশ্যই আমাদের এই কার্যক্রমটা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতেই হবে। তো আজকে আমি শুধু আলোচনা করব ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্ট নিয়ে। আমরা ২০ বছরের ভেতরে ইনশাল্লাহ একটি চেইন শপ, একটি এডুকেশনাল ইনস্টিটিউশন, ভালো মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড হসপিটাল, ভালো মানের একটা হসপিটাল, প্রত্যেকে একটি করে ফ্ল্যাটের মালিক। এবং আমি আবারও বলি যে ফ্ল্যাট বলতে শুধু কনজাস্টেড কোনো লিভিং এরিয়া না, যেখানে নামমাত্র মাথা গোজা যায় এমন না। এখানে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, বাচ্চাদের খেলার মাঠ সব কিছুই থাকবে। আর গ্রিন এনভায়রনমেন্ট, একটা সবুজের পরিবেশ এখানে থাকবে। আর প্রত্যেকে একটি করে এমন একটি ফ্ল্যাট তো আছে। এবং সবশেষে, যেহেতু আমি সরকারি চাকরিজীবীদের মতো পেনশনের কথা বলি, সেক্ষেত্রে প্রত্যেকেই ১ কোটি টাকা করে ক্যাশ আমরা পেতে পারি। এবং এখানে প্রজেক্টটা শেষ হয়ে যায় না, তারপরেও যেহেতু অতগুলো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হসপিটাল, চেইন শপ, এইভাবে বেশ গার্মেন্টস, এই প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে ২০ বছরে গড়ে ওঠে। তো ৩,০০০ পরিবারের প্রত্যেকেই এই পুরো প্রতিষ্ঠানগুলোর মালিকানাতে থাকবে। আমি এখানে একজন মেম্বার হয়ে আমি যেমন মালিক থাকব, আপনি একজন মালিক থাকবেন, ৩,০০০ মেম্বার্স প্রত্যেকে এটার মালিকানাতে থাকবে। তো এই সবগুলো সুবিধা নেওয়ার পরেও একটি করে ফ্ল্যাট, ১ কোটি টাকা, সব কিছুর পরেও আমি মনে করি যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মেম্বার্স যারা থাকবো ইনশাল্লাহ, এখান থেকে একটা আর্নিং আমাদের চলতেই থাকবে। দেয়ার উইল বি আ কন্টিনিউয়াস আর্নিং হিয়ার। আর আমি ছোট্ট একটি আশা করি, আমার শেষ জীবনে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমার শেষ চিকিৎসাটা যেখানে হবে, যে হসপিটালে হবে, হয়তো ওই হসপিটালের মালিকদের আমিও একজন হব। আমি ছোট মানুষ হয়ে যদি এতটুকুন আশা করতে পারি, আশা করি আমার থেকে যারা শুনছেন, আপনাদের ড্রিম পাওয়ার, অনুধাবন ক্ষমতা অনেক বেশি। আপনারা সবাই আমার স্বপ্নের সাথে একমত হবেন। আর ব্যাপারটা শুধুই মাত্র যেন স্বপ্ন না থাকে, এটার একটা মেটেরিয়ালিস্টিক ভিউ দেওয়ার জন্য আমি আপনাদের বাজারের মান্থলি একটা প্রফিট আপনাদেরকে শেয়ার করেছি। তো এই ছিল আমার আজকের আলোচনা। পরবর্তীতে দুটো ধাপে আমি অ্যাবস্ট্র্যাক্ট অ্যাচিভমেন্ট এবং গ্রস অ্যাচিভমেন্ট, এগুলো নিয়ে আরও দুটো পর্বে আলোচনা করব। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।